ওল আর আলুটা কেটে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিলাম খানিকটা। এবার ওর মধ্যে একটা তেজপাতা কেটে রেখে দিয়েছি, একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওল আর আলুটা আমি সেদ্ধ করিনি, এটা ভেজে, ওল আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভেতরে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, একটা বড় টমেটো কুচি করে এতে দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম একটু, ঢাকা দিয়ে দিয়ে কম আঁচ করে করে কষতে কষতে মশলাটা কষা হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। এবার এতে খানিকটা গরম জল ঢেলে দিলাম। এবার এটা সেদ্ধ হোক, আঁচটাকে এবার বাড়িয়ে দিলাম, দিয়ে এবার এটা সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে তখন ঢাকা দিয়ে আবার, এবারে এগুলো হয়ে গেছে। এই যে ওলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, আর আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। আলু আর ওল সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে থেকে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে নিয়েছি। এই হাতার মধ্যে 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে ওর মধ্যে একটুখানি হিং দিয়ে দেবো। নিরামিষ তো, ওই জন্য একটু ঘি আর হিং দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে এবার এটা নাড়াচাড়া করে নেব, এরকম করে দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার লাল লাল হয়ে গেছে, এইবার অফ করে দিলাম। দিয়ে এর মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে নিলাম। নিরামিষে হিং দিলে খুব ভালো লাগে, টেস্টটা সুন্দর হয়। আর আমিষও করতে চাইলে আপনারা আদা রসুন পেঁয়াজ সব দিয়ে, বা চিংড়ি মাছ। তৈরি হয়ে গেল নিরামিষ ওলের ডালনা রেসিপি।